গ্যাংটকে এটা আমাদের শেষ সকাল। ঘুম থেকে উঠেই লবিতে চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। হোটেল তারা প্যালেসে রেস্টুরেন্ট এরিয়াটা অনেক সুন্দর। দূর দূরান্তের কত কত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। ব্রেকফাস্ট করেই আমরা রওনা দিব দার্জিলিং এর দিকে। আমাদের নেক্সট ডেস্টিনেশন দার্জিলিং। ঘুমায় ঘুমায় দিন পার। আর জার্নি করতে ভালো লাগছে না? কি করতে চাও? ওখানে যেতে চাই। কোনখানে? ওই যে এখানে একটা বাকলাপ করে দেয়, তারপর দড়ি দিয়ে একটা দড়িটা ছেড়ে দেয়, তখন আমি এরকম করে দিলাম ইয়ে ইয়ে ইয়ে। নিচে একটা কি জানি সেভ রাখার জন্য একটা কিছু আছে নেট। হ্যাঁ, জিপ লাইন। জিপ লাইন করতে চাও? হ্যাঁ, জিপ লাইন ভালো লাগছে। আর কিছুই ভালো লাগেনি পুরা টুরে তোমার? না। আয় হায়, কালকে যে কেবল কারে উঠলা? কেবল কার ভালো লাগেনি? কেবল কার ওই যে সাঙ্গুতে যে আমরা কেবল কারে উঠলাম, এত আস্তে চলে আমার ভালোই লাগেনি। ওহো, জোরে চলা লাগতো আরো না? ওদেরকে যে আমরা বলে দেব তোমাদের কেবল কার এত স্লো কেন? ইট হ্যাজ টু বি ফাস্ট। তিস্তা নদীর পাশ দিয়েই দার্জিলিং এর দিকে এগিয়ে যাচ্ছি। কি যে ভালো লেগেছিল এই রাস্তাটা। নদীর পাড় থেকে আমরা এখন পাহাড়ের পাড়ে চলে এসেছি। আর দুপাশে সারি সারি গজারির গাছ। এখানটায় কি যে ঠান্ডা লাগছিল। এই দেখো লাভার্স মিট ভিউ পয়েন্ট। অনেক ছোট্ট একটা জায়গা, কিন্তু দেখো দূরের এই দৃশ্যগুলো কি সুন্দর। কিন্তু জানো এখানে ছিল মাঙ্কি, আমরা তো ভয় শেষ। তোমার মোবাইল নিয়ে যাবে? কোথায় মাঙ্কি? আমাকে দেখাও তো। ওই যে পাপা আস্তে ছবি তোলো। আস্তে ছবি তুলছি, কিন্তু তুমি অত জোরে কথা বলো না। তারপরে মাঙ্কি এসে তোমাকে দেখো, দেখছো? ও মাই গড, সর্বনাশ। মাঙ্কি দেখতেছো? দেখছো? হ্যাঁ, কুকুরটা মাঙ্কি দেখতেছো। এটা তোমার দিকে আসতেছে আয়াত। ও মাই গড, তোমার কাছে আসতেছে। ও মাই গড, ও মাই গড, তোমার দিকে আসছে। আম্মু সরে যাও, সরে যাও, সরে যাও। তোমার দিকে আসছে। সরো 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 সরো। ও মা, ওই মাঙ্কি এখান থেকে উঠে আমার এই দিকে আসছে। রেগে যাচ্ছে। আর কুকুর ভোক ভোক করে ওদেরকে সরাই দিচ্ছে। কত সুন্দর কুকুর। আর আরেকটা আন্টি এসে কোকোনাটের ছাল দিয়ে ওগুলো করে মারতেছে জানো। চলে যাও। চলো।
পাহাড়, ফুল, ফল দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। কি যে বিশাল, নিজের চোখে না দেখলে বিশ্বাসই হয় না। চলে এলাম পাইন ফরেস্টে। জায়গাটা যে কি শান্তির, মনে হচ্ছে একদম অন্যরকম শান্তি। দেখো ফুলগুলো কি সুন্দর, আর গন্ধটাও কি সুন্দর। এগুলো কি ফুল, তোমরা কি নাম বলতে পারো? এখানে এত বাতাস হচ্ছিল, খুব ভালো লাগছিল, খুব। ফরসিলা, ও কি মানুষ যে সিঁড়ি দিয়ে আসবে? ও হলো বকরির বাচ্চা। তিরিং বিরিং করে করে। ধীরে ধীরে ঢুকে যাচ্ছি দার্জিলিং এর মূল শহরের দিকে। এই দেখো টয় ট্রেনের ইঞ্জিন। দুপুর হয়ে গিয়েছে, তাই লাঞ্চ করে নিচ্ছি। দেখো কি বিশাল থালা, কত কত আইটেমস। হোটেল পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। আমরা শহরের একদম একটা কাছের হোটেল নিয়েছি, যেন পায়ে হেঁটেই সব জায়গায় যেতে পারি। দেখেছো ঘড়ি? এইটাই বাস ছিল জোরে জোরে। হ্যাঁ, এই দেখো গ্র্যান্ড ক্লক। এটা 1 ঘন্টা পর ঢং ঢং করে বাজে, সব জায়গায় শোনা যায়। এদিকে 7টা না, 7টার দিকে। ওই যে 7, ছোট কাটাটা 7-এ আর বড় কাটাটা 12-এ। এটা হচ্ছে মল রোড। গ্যাংটকের এমজি মার্কেটের মতো এটাও। কোনো গাড়ি নাই, কিচ্ছু নাই, রিক্সা টিক্সা নাই, শুধু হাঁটে মানুষ। আর আছে অনেক অনেক শপস। কি মা? গাড়ি নাই। এটা এমজি মার্কের মতো? ইয়েস, এখানে কোনো গাড়ি নাই। চলো চলো, খুশি? হ্যাঁ খুশি। চলো। ভেজা চুলেই বের হয়ে গিয়েছিলাম, আর অনেক ঠান্ডা লাগছিল, তাই ভাবলাম একটু হট চকলেট খাই। হট চকলেট কিভাবে বানাই সেটাই দেখছিলাম। আমার হট চকলেট আর মাম্মা পাপার কফি। মল রোড দিয়ে সামনে এগোতেই দেখি মেলা বসেছে। এখানে আবার একটা কনসার্ট হচ্ছে। কনসার্টের গানে গানে সবাই নাচছিল।
আমি পাপা মাম্মাকে সাথে নিয়ে ওখানে সবার সাথে ডান্স করেছি। আমার অনেক ফান লেগেছে। ডান্স করে আমরা টায়ার্ড, এখন আমাদের ডিনার করতে হবে। এই যে ডিনার চলে এসেছে। কালকে যাব টাইগার হিল, আমার সাথে কাঞ্চনজঙ্ঘা দেখতে চাইলে সাথেই থেকো। টিল দেন, বাই বাই।